একটা মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই মানুষের প্রথম নম্বর স্টেশনের নাম হয়েছে কবর। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আল কবর রাওযাতুন মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। মানুষ মারা যাওয়ার পরে প্রথম নম্বর স্টেশনের নাম হয়েছে কবর। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য আবার জাহান্নামের গর্ত। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে যাইতেন, হাওমাও করে চিৎকার করে কান্নাকাটি করতেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতে বলে, উসমান, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দেয়, তখন তুমি কেন কান্না করো না? আর কবরের পাশ দিয়ে গেলে এমন ভাবে কান্না করো, কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীরা রে, একটা মানুষ মারা যাওয়ার পরে প্রথম নম্বর স্টেশন হয়েছে কবর। আল্লাহর নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমি উসমান জানি না মারা যাওয়ার পরে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে। এই জন্য আমি উসমান কবর দেখলে কান্নাকাটি করি। আল্লাহর নবীর সাহাবী যাকে আল্লাহর নবী বলেছেন আবু উসমান ফিল জান্নাহ, আমার উসমান হয়েছে জান্নাতি। এই উসমান যদি কবর থেকে কাঁদে, আমাদের অন্তরে কবরের ভয় নাই, আমাদের কিন্তু কান্নাকাটি আসে না। কত মানুষ কবরের পাশ দিয়ে যায়, গান বাদ্য যন্ত্র বাজাইয়া, আবার কত মানুষ গান গাইয়া যায়, অথচ ওই কবরের পাশে তার মা শহীদ আছে, তার বাবা শহীদ আছে, একটু ভয় লাগে না? কিন্তু মানুষ যখন মারা যাবে, এই মানুষ থেকে যখন মানুষ জানাজার নামাজ পড়ায়া অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে, ওই কবর তার সাথে কেমন আচরণ করবে? আল্লাহর নবী বলেন, এই কবর অন্ধকার ঘর, যেই কবরে শান্তি নাই, যেই কবরে পাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই। একটা বার চিন্তা করে দেখেন, সবাই যখন আপনাকে কবরে মাটি দিয়ে চলে আসবে, কেউ আপনার সাথী হবে না, কেউ অন্ধকার কবরে আপনার সাথে থাকবে না। একা একা কবরের দিন, কবরের রাত আপনার কেমন কাটবে? আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, পৃথিবীর মানুষেরা, কবরের ভিতরে আল্লাহ অসংখ্য গণিত সাপ রেখে দিয়েছেন। যখন আপনার কেউ সাথে হবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না, সাপ আপনার সামনে এসে বলবে, ওরে নাফরমান, আল্লাহর দেওয়া নিয়ামত খাইলি, আল্লাহর জমিনে চললি, ফজরের নামাজ পড়লি না, ঘুমায়া থাকলি, ফজরের নামাজ না পড়ার কারণে যখন পর্যন্ত তোকে ধ্বংস করার জন্য মহান আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, সাপগুলো সাধারণ কোন সাপ না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, এই সাপগুলো এতটা ভয়ঙ্কর, একটু নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে চলে, তামাম পৃথিবীর বৃক্ষরাজি জলে পড়ে আটকার হয়ে যাবে। এমন বিষাক্ত সাপ এসে বলবে, আল্লাহর দেওয়া নিয়ামত খাইলি, আল্লাহর জমিনে চলাফেরা করলি, ফজরের নামাজ পড়লে না, ঘুমায়া রইলি, আল্লাহ পাঠাইছে ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত দংশন করার জন্য। এভাবে দংশন করবে আর চিৎকার মারতে থাকবে, মাথা
আত্মীয় স্বজন সাহায্য করার জন্য যায়, কিন্তু না, কেউ চিৎকার শুনবে না, কান্নাকাটির আওয়াজ মানুষ জানবেও না, বুঝবেও না। এবার তখন জোহরের রক্ত হবে, ওই সাপ এসে বলবে, ওরে না ফরমান, জোহরের নামাজ পড়স নাই, ওহে তো জিন্দেগি কাটাইয়া দিবি, আল্লাহর নিয়ামত খাইবি, আল্লাহ বানাইয়া দিছে আসর পর্যন্ত তোকে দংশন করার জন্য। এভাবে ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত দংশন করবে, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করবে, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করবে, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত দংশন করবে, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করতেই থাকবে। এমন ভাবে 24 ঘন্টা দংশন শুধু করতেই থাকবে, আর আপনি ওই কবরের ভিতরে চিৎকার মারবেন, জাহান্নামের আগুন আপনার কবরে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহর নবীজি বলেছেন, কবর কাল জন্ম জাহান্নামের গর্ত, সুদ খাইয়া ঘুষ খাইয়া নামাজ ছাড়িয়া টাকা ইনকাম করলে তোমার ছেলে মেয়ে ব্যয়বহুল জীবন যাপন করতে আসে, আর তুমি কবরের ভিতরে জাহান্নামের আগুন, বিষাক্ত সাপের দংশন এইভাবে তুমি ভোগ করতে গিয়ে রাত যত গভীর হয়, আত্মীয় স্বজন সবাই ঘুমায় যায়, কিন্তু তোমার উপর জাহান্নামের স্টিম রোলার চলতেই থাকে। জাহান্নামের ভিতরে আল্লাহ এমন কিছু ফেরেশতা রেখে দিয়েছে, যারা তোমার কবরে আসবে, আসা বলবে, না ফরমান, আল্লাহর খাইনি, আল্লাহর পড়লি, আল্লাহর দেওয়া আলো বাতাস ভোগ করলি, আল্লাহর দেওয়া জমিনে বিচরণ করলি, কিন্তু আল্লাহর বিধান মানলে না, আল্লাহর আইন লঙ্ঘন করলি, নাফরমানি করলি। এবার জাহান্নামের ফেরেশতা কবরের ভিতরে বড় বড় গদা লইয়া তার মাথার মাঝে যখন আঘাত করবে, আল্লাহর নবী বলেন, তখন ওই ব্যক্তি 70 গজ মাটির নিচে চলে যাবে, মাথা চূর্ণ হইয়া চতুর্দিকে ছিটিয়ে যাইবে, আবার ফেরেশতা তাকে ধরে আনবে, আবার আঘাত করতে থাকবে। এইভাবে ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এইভাবে 24 ঘন্টা কথা নিয়ে আঘাত করতেই থাকবে, কিন্তু বাঁচার কোনো পথ নাই, কেউ রক্ষা করবে না। এই জন্য আমি যে কথাটা বলতে চাই, একটু ভাবেন, যেদিন আপনার প্রাণ পাখি চলে যাবে, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার সাথী হবে না। অন্ধকার কবিরে, অন্ধকার কবরে, রাত যখন গভীর হবে, রাতের অন্ধকার, কবরের অন্ধকার, আবার জাহান্নামের ফেরেশতাদের আগুন, আবার বিষাক্ত সাপের চুবল খাইতেই থাকবে, কেউ আপনাকে বাঁচানোর জন্য যাইবে না। এই জন্য এখনো সময় আছে, তওবা করেন, জীবন পরিবর্তন করেন, নামাজ সঠিকভাবে আদায় করেন। দুনিয়া হয়েছে একটা দোকান, দুনিয়া আপনাকে পরকালের জীবন শান্তি দিতে পারবে না। পরকালের জন্য কাজ করেন, পরকালকে ভয় করেন, কবরকে ভয় করে দুনিয়ার জীবন থেকে বিদায় নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবন, কবরের জীবন সবকিছু আপনার জন্য সুন্দর বানায়